করছে বিজেপি। আগামী 20শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে হবে এই সঙ্গীত মেলা। রাজ্য বিজেপির তরফে সঙ্গীত মেলার আয়োজন করা হচ্ছে। এই নিয়ে বিস্তারিত আমরা একটু তথ্য নেব। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছে। ভেঙ্কটেশ্বর, আর কি তথ্য রয়েছে এই গান মেলা সম্পর্কিত? রাজ্য সরকারের পাল্টাবার সঙ্গীত মেলা আয়োজন করতে চলেছে বিজেপি। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, আগামী 20শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে রাজ্যের বঞ্চিত গুণী শিল্পীদের নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, রাজ্যের অনেক শিল্পী রয়েছে তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে, গুণী শিল্পীদের বঞ্চিত রাখা হচ্ছে এবং রাজ্য সরকার বঞ্চিত রাখছে, তাদেরকে নিয়েই ভেঙ্কটেশ্বর, এই সঙ্গীত মেলায় কারা কারা উপস্থিত থাকতে পারেন, এরকম কোনো নাম, সম্ভাব্য কোনো নাম কিছু পাওয়া যাচ্ছে কি? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সঙ্গীত মেলার আয়োজন বিজেপির তরফে। আগামী 20শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে সঙ্গীত মেলা, রাজ্য বিজেপির তরফে সঙ্গীত মেলার আয়োজন করা হচ্ছে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদের। একদমই, এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, অনেক শিল্পী রয়েছেন যারা বঞ্চনার শিকার হচ্ছেন, গুণী শিল্পীদের সুযোগ দেওয়া হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সেপ ঘাটে আগামী 20শে জানুয়ারি মূলত বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উদ্যোগেই মূলত এই বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে এবং সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিল্পীরা যারা সুযোগ পাচ্ছেন না বা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের থাকা সত্ত্বেও এমনটা অভিযোগ করা হচ্ছে, তাদেরকে নিয়ে মূলত এক দিবসীয় এই বঙ্গ সঙ্গীত উৎসব হবে। সেখানে বাউল শিল্পী থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন শিল্প কর্ম সেখানে তুলে ধরা হবে এবং 20শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে সেই বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করা হবে এবং মূলত এই যে বঙ্গ উৎসব হতে চলেছে, সঙ্গীত উৎসব হতে চলেছে, সেটা গেরুয়াপন্থী একটি সংগঠন, সেই সংগঠনের উদ্যোগেই এই অনুষ্ঠান হবে এবং বেশ ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।